মৃত্যুর মিছিল শুরু করেছেন এই ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আমেরিকার মানুষ এই মুহূর্তে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে। ইতিপূর্বে আমরা দুবার দেখেছি 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবার পরই গোটা দেশ জুড়ে 2 মাসের মাথায় শুরু হয়েছিল নো কিংস মুভমেন্ট। দ্বিতীয় নো কিংস মুভমেন্ট হয়েছিল 2025 সালের অক্টোবর মাসে, এবং এই আন্দোলনে আমেরিকার প্রায় 70 লক্ষ মানুষ আমেরিকার 50টি রাজ্যে সামিল হয়েছিল। আর এবার অর্থাৎ গতকাল শনিবারে গোটা আমেরিকার 50টি রাজ্যের 3300টি ইভেন্টের সমস্ত অতীত রেকর্ড ছাপিয়ে 90 লক্ষ মানুষ এই নো কিংস মুভমেন্টে সামিল হলেন। আর এই আন্দোলন কেবলমাত্র আমেরিকার মধ্যে সীমায়িত থাকলো না, সমগ্র ইউরোপ মহাদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহর, এমনকি জাপানের টোকিও পর্যন্ত এই অ্যান্টি টাইরান্ট, অ্যান্টি কিং মুভমেন্ট ছড়িয়ে পড়ল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাংবিধানিক শাসক হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত আইন কানুন ভেঙে তিনি একজন মিলিটারি ডিক্টেটরের মতো যে শাসন তিনি কায়েম করেছেন আমেরিকা এবং সারা পৃথিবীতে, তাতে এই মুহূর্তে পৃথিবীর মানুষের প্রাণ ওষ্ঠাগত। একটার পর একটা যুদ্ধ করে আমেরিকার সাধারণ মানুষের জীবনকে যখন তিনি নাস্তানুবাদ করছেন, তখনই দেশ জুড়ে এই বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছে। ইরানের তেহরানে যখন কিছু মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলনে একত্রিত হয়েছিল, সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের ইভিল রেজিম ইরানের প্রতিবাদে দেখে নির্মূল করছে, তাদেরকে গুলি করে খুন করছে এবং নির্বিচারে তাদেরকে ফাঁসি দিচ্ছে ইরানের খামেনি সরকার। সুতরাং আমেরিকা ইরানের মানুষকে স্বাধীন করতে, ইরানের সরকারকে পতন ঘটাতে চায়, ইরানের রেজিম চেঞ্জ করতে চায়। অথচ এখন আমরা দেখছি আমেরিকার 50 রাজ্যের প্রতিটা অঞ্চলে কোনায় কোনায় লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছে। প্রায় 1,90,00,000 লক্ষ মানুষ গোটা আমেরিকার যুক্তরাষ্ট্রের কোনায় কোনায় তীব্র প্রতিবাদে সামিল হয়েছে। ছোট থেকে বড় শহর, এমনকি গ্রামে পর্যন্ত এই আন্দোলনের দাবানল ছড়িয়ে গেছে। অথচ ডোনাল্ড ট্রাম্প বলছেন এটা একটি বিচ্ছিন্ন ক্ষুদ্র আন্দোলন। টাকা খেয়ে সাংবাদিকরা এই আন্দোলনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। আসলে মূল ঘটনা বড়ই তুচ্ছ। ইরানের রেজিম চেঞ্জ করতে হবে, অথচ আমেরিকায় যখন মানুষ খেতে পাচ্ছে না, স্টুডেন্ট লোন শোধ করতে পারছে না, কর্মচারী 3টে চাকরি করে যখন বাড়ি ভাড়া দিতে পারছে না, দ্রব্যমূল্য এতটাই লাগাম ছাড়া যে মানুষ তাদের পারিবারিক প্রয়োজন মেটাতে পারছে না, এমনকি হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারছে না, যে দেশের মানুষ প্রতি বছর, যে দেশে বড় সংখ্যার মানুষ ফুটপথবাসী হয়ে যাচ্ছে, সেই আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ডোনাল্ড ট্রাম্প তাকে এখন নামিয়ে এনেছেন এই গভর্নমেন্ট অব দ্য ক্যাপিটালিস্ট, বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট। কেবলমাত্র মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের স্বার্থে যুদ্ধ ঘোষণা করেছেন। অস্ত্র ব্যবসায়ীদের লাভের আশায়, তাদের লাভের ভাগ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধ চালাচ্ছেন প্যালেস্টাইনে।